সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবিত নামে আপনাদের সকলের জীবনে শান্তি বর্তুক। আজকে ডেইলি সোপের টাইটেল হলো একটি ভালো অনুসন্ধান। বাইবেল পাঠ ইফিসীয় 5:28-10। কারণ তোমরা আগে অন্ধকারে থাকলেও এখন প্রভুর সঙ্গে যুক্ত হয়ে আলোতে এসেছ। আলোতে পূর্ণ লোকের যেভাবে চলা উচিত তোমরা সেইভাবে চলো, কারণ যা ভালো, নির্দোষ ও সত্য তাই হলো আলোর ফল। তাতে তোমরা যাচাই করে দেখতে পারবে কোন কোন কাজে প্রভু খুশি হন। পর্যবেক্ষণ। যখন আমরা যিশুকে আমাদের প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি, তখন জীবনের প্রতিটি ক্ষেত্র পরিবর্তিত হতে শুরু করে। পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করতে আসেন এবং তখন আমাদের চিন্তা ভাবনা বদলাতে থাকে। আমরা অনুভব করি কখন প্রভু আনন্দিত আর কখন নয়। তার ইচ্ছামতো চললে এক অদ্ভুত আন্তরিক আনন্দ পাই। যিশুর উপস্থিতি একজন বিশ্বাসীর জীবনে এমন পরিবর্তন আনে যা উপেক্ষা করা যায় না। প্রয়োগ: প্রভুকে খুশি করতে চাইলে আমাদের অবশ্যই প্রভুকে কি খুশি করে তা খুঁজে বের করতে হবে। এর মানে হল প্রার্থনার মাধ্যমে তার সাথে কথা বলা, প্রশ্ন করা এবং শোনা, শাস্ত্রপাঠ, অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে সমাবেশ, অভিজ্ঞ বিশ্বাসীদের থেকে শেখা বিশ্বাসে বৃদ্ধি। আপনার নিজের চেয়ে পবিত্র আত্মার কাছে আরও বেশি জরুরি। আপনি যদি সত্যি ঈশ্বরকে খুশি করার পথ খুঁজে যান, তিনি নিশ্চিত করবেন যে আপনি সেই পথ খুঁজে পান, কারণ তিনি আপনাকে ভালোবাসেন এবং চান আপনি তার নামে আনন্দিত হন। প্রার্থনা: প্রভু, আপনি আমাদের জন্য কষ্ট সহ্য করেছেন এবং ক্রুশে প্রাণ দিয়েছেন, শুধুই দূর থেকে বন্ধু হওয়ার জন্য নয়, বরং আমাদের আপনার পরিবারে আনার জন্য। আপনি আমাদের নিকটতম বন্ধু। আমরা যেমন আপনার মধ্যে আনন্দ পাই, আপনিও আমাদের মধ্যে আনন্দ পান। আমেন।